এসব ওনার মেয়ে করেন, আমাদের সুকন্যা ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, ওনার নাম্বারটা না হয় আমাকে একটু দিন, আমি না হয় কথা বলে নিচ্ছি ওনার সাথে। স্যার অ্যাকচুয়ালি সেটা করা যাবে না। কেয়া, তোকে আমার শুধু এইটুকুই বলার, সজলের সাথে তোর কোনো কিছুই হবে না। কি? আমার বন্ধু মাহির নাম নিয়ে ওই সজল আমার সাথে যা করেছে, ওকে আমি আমার বোনের স্বামী হিসাবে আমি ভাবতে পারছি না। টাকা পায় আর না পাইলে রাহাত ভাই আর রানু আপার আমি শেষ দেখেছেন, এতে ফারিয়া থাকুক আর না থাকুক। অন্তরা আপা? হ্যাঁ, অন্তরার সাথে সজলের বিয়ে হবে। ঝর্ণা, কিরে তোরা অন আইতেছিস না? কিরে তুই আইতে আইতে কি আর বিয়া হয়ে যাবো? আর সত্য সত্য কইতেছি, রানু তারা আইছে তো কি আর বিয়ার তারিখ ঠিক করবার লাগি। লগে কারে লই আইছে জানস? অনিমা আর ফারিয়া। দেখছো আমি কি মিছা কথা কইতেছি নাকি? এই তুই হাতের কাম তুই আয় তাড়াতাড়ি। আর কবি কই কোন? হ্যাঁ কিন্তু অনেক সারা মুরগির লাহান, উনারও কোন শিয়াল উৎপাইতে রয়েছে কেটা জানে। এই আয় তাড়াতাড়ি, ফোন রাখি। রে কান্তাছস এরম আনন্দের দিনে? আনন্দের কান্দা কেউ এমনি কান্দে? হ্যাঁ যাও তো ফুপু, তুমি বাইরে যাও। জান তো অবশ্যই, কিন্তু তোর কান্দনের মাঝে যেটা কি এটা শুনে যায়? বাইরে গিয়ে শোনো। না তোরই কোন লাগবে? আমাকে কেন বলতে হবে? আমি কে? আমি এই বাড়ির কে? আমি 5 বোনের মধ্যে কে বলো তো? আমাকে তো এই পরিবার কুড়িয়ে পেয়েছিল। আমার দাম এতটাই কম যে বড় আপার কাছে এখন তার ননদ অন্তরাই প্রিয়। সেজন্যই তো সজলের বিয়ে বড় আপা আমার সাথে না দিয়ে ওই অন্তরার সাথে দিতে চায়। কি? এটা ফেক্সা করার লাগে আমি রানুর ডাটা আনছি? ও রানু কই? আমি নিজে কথা কই আমি রানুর লগে। কেউ কোনো কথা বলবে না, যা সিদ্ধান্ত সেটা সজলকেই নিতে হবে। কে রে এনে বড়রা রইছে না? বড়রা থাকতে সজলে সিদ্ধান্ত নিব কে রে? কারণ সজল আসলেই কেয়াকে ভালোবাসে কিনা সেই পরীক্ষা হয়ে যাবে আজকে। রানু আপারা উঠানে বসেছে, তার আগে তো সজলের লোক কথা কোন লাগবে নাকি? না ফুপু, সজলের সিদ্ধান্ত সজলই নেবে, আমরা এখানে কেউ কিচ্ছু বলবো না। ভাবিস না, ভালোবাসা এত সহজে হার মানে না। বুঝলে, ভালোবেসে বিয়ে করেছিলাম আমি ফরহাদের বাবাকে, তাও আবার পালিয়ে। সেটা নিয়ে কত কেলেঙ্কারি, পুলিশ ডাকাডাকি। তবে আমার শাশুড়িটা ছিলেন খুব নরম মনের, তিনি আমাকে হাতে ধরে সব রান্না শিখিয়েছেন। আমি ভালো রান্না করি আর যাই করি, এর সবই কিন্তু আমার শাশুড়ির অবদান। শেষ পর্যন্ত ক্যান্সারে মারা গেছেন উনি। তুমিও তো ক্যান্সারে মারা যেতে পারতে মা। তুই ক্যান্সারে মরে গেলে আজ আমাদের 2 ভাই বোনের এত বড় সর্বনাশ তুমি করে যেতে পারতে না। মারে নিয়া এই সব কথা কইতে হয়। তুই এখানে কি করছিস? কেন, মর্জিনার মা তোমাকে বলেনি যে আমি এসেছি? বলেছে, আমি পরে দেখা করতাম। দেখা করার মতো মুখ আছে নাকি তোমার? তোকে তোকে বাঁচানোর জন্যই তো আমি। নাটক, সবটাই তোমার নাটক। আমার ধারণা একটু আগে দাদিকে নিয়ে যে তুমি গল্পটা বললে না, সেটাও তোমার একটা নাটক, সবটাই বানোয়াট। আমার তো সন্দেহ হচ্ছে এবারও বাসারের সাথে মিলে কিছু একটা ভাবছো তুমি। তুই এটা বলতে পারলি? সজল এসেছে, তুমি চলে আসো উঠানে। ঠিক আছে, করো।
ভালো করে কষিয়ে রান্না করো মা। মানুষের বাড়িতে ঘুরে ঘুরে রান্না করা ছাড়া আমি আর তোমার কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। এই মেয়ের একটু বেশি ব্যাগ মাল লাগে, আমরা কোনোদিন গলা উঁচা করে কথা বলি। আর এই মেয়েটা কয় কি না আপনি মানুষের বাড়ি বাড়ি। না মর্জিনার মা, মারিয়া ঠিকই বলেছে। আমার সাথে এমনটাই হওয়া উচিত। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আমার মনে হয় সেটা শুরু করার আগে চাচা আর ফুপুকে ডেকে নেই, নাকি? তার কোনো দরকার নেই। আমরা যা বলবো তাতে চাচা ফুপুর কোনো দরকার নেই। কেন জানতে পারি? কারণ আমরা এখানে কেয়ার সাথে তোমার বিয়ে নিয়ে আলাপ করতে আসিনি। এর বাইরে তাহলে কি নিয়ে কথা থাকতে পারে আমাদের? কথার তো আর অভাব নেই সজল। তুমি একটা প্রতারক হওয়ার পরও এই বাড়িতে সে সম্মান পেয়েছো, রাহাতের আন্ডারে একটা ভালো চাকরি পেয়েছো, এসব নিয়েও তো কথা হতে পারে। ঠিক আছে, কিন্তু আমাকে প্রতারণার জন্য কারা খুঁজে বের করেছিল তাদের নিয়ে কথা বলা হোক। আর আমার বাবার অসুস্থতার সুযোগ নিয়ে যারা... আমরা আর সেসব কথা তুলতে চাই না সজল। এই ফারিয়া, তুমি কেন আবার এসব কথা তুলছো বলো তো? শোনো ভাই, আজ আমরা একটা পবিত্র বন্ধন নিয়ে কথা বলতে এসেছি, তাই সুন্দরভাবেই সব কথা শেষ হবে। পবিত্র বন্ধন? আবার বলছেন আমার আর কেয়ার বিয়ের বিষয় নয়, তাহলে কি? এরানো, তুমি বলো না। আমরা শুনেছি যে তুমি চাকরিতে বেশ ভালো করছো। অল্প দিনেই চাকরিতে ভালো করে রাহাতের মন জয় করে নিয়েছো। তোমাকে ভালো পাত্র হিসেবে বিচার করার জন্য রাহাতের কথা অনেক কাজে লেগেছে। শুধু রাহাত না, আমার বোনেরও এখন পছন্দের পাত্র তুমি। আপনার বোন মানে অন্তরা? হ্যাঁ, অন্তরা। আমাদের অন্তরা তোমাকে খুব পছন্দ করে, আর আমিও যতদূর জানি তুমিও একটু একটু... আপনি ভুল জানেন, অন্তরাকে আমি কিছু কাজে হেল্প করেছি মাত্র, এর বাইরে ওর সাথে আমার কিছু নেই। আজ কিছু নেই, কিন্তু কাল তো কিছু হতেই পারে। আসলে আমার বোনটা খুব দুঃখী, জানো তো সজল। এর আগেও একটা মানুষকে ভালোবেসে ভীষণ কষ্ট পেয়েছে। এবার যদি ও তোমাকে ভালোবেসেও কষ্ট পায়, তাহলে আমার বোনটাকে আর বোধহয় বাঁচানোই যাবে না। এটাও আরেকটা কারণ তোমার সাথে আমি অন্তরার বিয়ের কথা ভাবছি সজল। না হলে আমি তোমাকে, আমার বোন তো দূরের কথা, এই ময়মনসিংহ শহরেও আসতে দিতাম না। সেটাই মনে হয় ভালো ছিল। মানে? না আমি এই শহরে আসতাম, না রাহাতবার অফিস আমার চাকরি হতো, না আমি অন্তরার জন্য পছন্দের পাত্র হতাম। আমার মনে হয় সেটা আমার জন্য ভালো ছিল। অ্যাকচুয়ালি কেয়াকে আমি আগে থেকে পছন্দ করতাম, আর এখানে ফিরে আসার জন্য সেটাও একটা কারণ ছিল। এত কথা আমরা শুনতে চাই না সজল। তুমি অন্তরাকে বিয়ে করছো কি করছো না, তোমার আর রাহাতবার যে গল্প আমি শুনেছি তাতে তো তোমার মনে থাকার কথা। ভালোবাসা কি জিনিস কি জানো? মনে নেই, মনে থাকার কথা। ভালোবাসা
কোনো বাধা, কোনো বারণ মানে না। আর আজ সেই তুমি ভালোবাসার অবমূল্যায়ন করছো, ভালোবাসার এসব সূত্রতে নিয়ে। এক্সকিউজ মি, আমি যদি কাউকে বিয়ে করি তাহলে আমি কেয়াকে বিয়ে করব। আচ্ছা, তারপরে ওকে কি খাওয়াবে? মানে? না মানে আজকে তুমি অন্তরাকে রিজেক্ট করে দেওয়ার পরে এটা তো তুমি নিশ্চয়ই আশা করতে পারো না যে রাহাত তোমাকে চাকরিতে রাখবে। চাকরির সাথে সজলের বিয়ের কি সম্পর্ক জানো? আছে সম্পর্ক রাহাত। ও যদি কিয়াকেই বিয়ে করতে চায় তাহলে তুমি অবশ্যই ওকে চাকরিতে রাখবে না। ওকে চাকরিতে রাখা না রাখার একান্তই আমার কোম্পানির ব্যাপার, এখানে তুমি বলার কেউ না। তোমার স্ত্রীর কথা তুমি রাখবে না? 100 বার আমি আমার স্ত্রীর কথা রাখবো, যতক্ষণ পর্যন্ত সেটা যৌক্তিক কথা হবে। সজল, তুমি একদম টেনশন করো না, তোমার চাকরি থাকবে আর তুমি কিয়াকেই বিয়ে করবে। এমনিতেই তোমার মতো যোগ্য ছেলের সাথে 2 বার জেল খাটা আসামির কোনোভাবেই যায় না। সো কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এটাই যদি তোমার মনের কথা থাকতো রাহাত, তাহলে এই বাড়িতে সে এতক্ষণ চুপচাপ থাকার নাটকটা কেন করলে? চুপ না থেকে উপায় কি জানো? তোমার আচরণ, তোমার কথা, তোমার ব্যবহারে তো আমি বাকরুদ্ধ হয়েছিলাম। এটাই সম্ভবত আমার ভুল। সম্ভবত এখন থেকে সব বিষয়ে আমার কথা বলা দরকার। অরিমা আপা, আমরা এখান থেকে যাবো এখন। কিন্তু অন্তরাকে অন্তরাকে এর চেয়ে 1000 গুণ ভালো পাত্রের সঙ্গে আমরা বিয়ে দেব। চলো। ভাই, তুই যাবি না? আমার যে সজলের সাথে কি আর বিয়ের দিন তারিখ পাকা করতে হবে? চলো ফারিয়া। আমার যে একটু মায়ের সাথে কথা ছিল রানু। বড়পা, তুমিও যাও। সজল, চলো ভেতরে চলো। দারুণ দারুণ। মেঘ না চাইতেই বৃষ্টির মজাটা কিন্তু সবসময় একটু আলাদা। আহারে রানু, রাহাতকে এত সহজে আমার হাতে ছেড়ে চলে গেলে? আর কয়টা দিন, তারপর তোমার রাহাতকে একেবারেই ছেড়ে চলে যেতে হবে। একেবারেই। তোমাদের আরো কিছু বলার বাকি আছে নাকি রাহাত? বাবা, শুধু এটুকু বলারই বাকি ছিল যে সজল আমার প্রস্তাবে রাজি হয়েছে। তোমার প্রস্তাবে রাজি হয়েছে মানে? মানে অন্তরাকে বিয়ে করবেন আপনি? সজলের কাছে আমার প্রস্তাব ছিল ও যেন তোমাকে বিয়ে করে। সত্যি সত্যি বলছো দুলাভাই? সজল, দুলাভাই কি সত্যি বলছে? আরে এখন আবার কাদার কি হলো? এখন তো আনন্দের সময়। আরে কি করছিস? দেখি মুখটা তোল, দেখি মুখটা বের কর। আরে এই কান্দার আবার একটা নাম আছে তো, এটার নাম হলো
সুহাগী কান্দা তোমার মাথা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, যাও বুবুকে সালাম করো। বাচ্চা দাও বাবা, শত বছর বাচ্চা থাকো। তুই সালাম করতো না? এই বুড়িটাকে এখান থেকে যেতে বলতো আপা। ইয়ে রানু, রানু কোথায়? ও আসলো না ঘরে? রানু চলে গেছে বাবা। চলে গেছে মানে? কিছু না বলে কিভাবে? বেটি, রানুর আজকে এখানে আসাটাই উচিত হয়নি। এখানে এসে তোমাদেরকে অপমান করা ছাড়াও আর কিছুই করেন। আর সেজন্যই আমি বাবা, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আপনার কাছে ক্ষমা চাইছি আপনার মেয়ের হয়ে। আমি আপনার ছেলে হয়েও আপনার মেয়ের অপরাধের প্রতিবাদ করতে পারিনি। সেটা যদি নাই পারতেন ভাইয়া, তাহলে কি আমার চাকরিটা বাঁচিয়ে কি আশা তোমাকে মিলিয়ে দিতে পারতেন? মানে? সজল থাক না। না ভাইয়া, সত্যিটা সবারই জানা দরকার। আমি যদি কেয়াকে বিয়ে করি, তাহলে আমাকে চাকরি থেকে সরিয়ে দিয়েছিল রানু আপা। যদি রাহাত ভাই কথা না বলতো, তাহলে এতক্ষণ হয়তো আমার চাকরিটা নট হয়ে যেত। এখন থেকে আমরা দুই বোন দুজনা। হ্যাঁ, আমরা আছি ফারিয়ার সাথে, কিন্তু আমাদের উদ্দেশ্যটা কোনোভাবেই ফারিয়াকে বুঝতে দেয়া যাবে না। আমি এখনো বিশ্বাস করি না দুলা ভাই যে রানু আপা একাই এসব করেছে। আমার মনে হয় এসবের মধ্যে লিলি, তোমার বোনেরা আর ওই ফারিয়ারও হাত আছে। রাহাত, রানু, ফারি, ওদের সবাইকে দেখে নেব, সবাইকে। শয়তানে বর করছে তোর বোনের উপরে। যদি মঙ্গল চাস তো শয়তান সারানোর ব্যবস্থা কর। তোর ছোটরা রেতে আগে শুরু কর, নাইলে আমি তোর বোনের কোনো ভবিষ্যৎ দেখতাছি না।